হ্যালো ডিয়ার শ্রোতা সকল, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে একটা ইনফরমেশন নিয়ে আপনাদের কাছে আমি হাজির হলাম। তো যে সকল শ্রোতা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, তো দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। আর আজকে একটা ইনফরমেশন মানে এটাই যে বর্তমান সময়ে যেমন আধার কার্ড ছাড়া কোনো কাজই হয় না। তো সমতুল্য সেই আধার কার্ড যদি আপনার নাম ভুল বা ডেট অফ বার্থটা ভুল হয়ে আছে বা অ্যাড্রেস ভুল হয়েছে, তাহলে কিন্তু আপনি কোনো জায়গায় সঠিক তথ্য দিতে অসক্ষম হয়ে যাবেন। তো তাই আজকের একটা এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, খুবই দরকারি, খুবই প্রয়োজনীয় একটা কন্টেন্ট আমি তৈরি করেছি আপনাদের জন্যে। তো আজকের কন্টেন্টটা হলো যে আধার কার্ড কেমনে আমরা কারেকশন করতে পারি বা ডেট অফ বার্থ কেমনে কারেকশন করতে পারি, কেমন করে বুকিং করতে লাগে। তো এই সমস্ত তথ্যগুলো আমি আপনাকে এই ভিডিওর জরিয়তে জানিয়ে দিচ্ছি। তো আপনারা ভিডিওটা সমস্ত দেখবেন বলে আশা রাখছি। তো চলেন আজকে সময় না দেরি করে আরম্ভ করে দিই। তো আপনারা প্রথমে যদি নিজে নিজে করতে চান, তাহলে আপনাদের ল্যাপটপ বা ডেস্কটপ বা যে কোনো মোবাইল বা আইপ্যাড সাইপ্যাড যা আছে, তো অনলাইন সিস্টেমে আপনারা যাবেন, যায় সেরে আপনাদের নিজের যেটা গুগল সার্চ বাটন আছে, সার্চ বাটনে গিয়ে UDAI.com বলে সার্চ করবেন। সার্চ করার পর UIDI যেটা ফার্স্ট যেটা ইন্টারফেস আসবে আপনাদের সামনে, সেটাতে আপনারা কি করবেন, ক্লিক করে দিবেন। ক্লিক করার পর একটা ইন্টারফেস খোলা আসবে। এখানে অনেকগুলো অপশন থাকবে। অপশনগুলো হচ্ছে, এখানে লেখা থাকবে ইংলিশ। আপনাদের সামনে দেখবেন একটা ইন্টারফেস খোলা যাবে, সেই ইন্টারফেসে লেখা থাকবে ইংরেজি, লেখা থাকবে ইংলিশ, থাকবে হিন্দি, থাকবে অসমিয়া, থাকবে বাংলা, থাকবে আরও অনেক আছে, মারাঠি আছে বা উর্দু আছে, আরবি আছে। তো অনেক কয়টা অপশন আছে আপনাদের সামনে, আপনি দেখতে পারবেন যখন আপনারা UIDAI.com সার্চ করবেন। তারপরে এটা ইন্টারফেস আসবে। তো আপনাদের যেটা সুবিধা হবে সেটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর ইংরাজি, হিন্দি, অসমিয়া, বাংলা, মারাঠি, যেটা আপনাদের গুজরাটি, যেটা আপনাদের সিলেক্টেড সাপোর্টিং ল্যাঙ্গুয়েজ হবে, সেই ভাষাতে আপনারা বেশি বুঝবেন, বেশি আন্ডারস্টুড হবেন, যেটাতে আপনারা বেশি সুইটেবল বা কমফোর্টেবল, সেটাতে আপনারা ক্লিক করে আপনাদের নিজের তথ্যগুলো আপনারা ফিল আপ করবেন। ঠিক আছে? তো সেই ফিল আপটা কেমনে করে এখানে আমি দেখাবো, আপনারা ভিডিওতে লেগে রাখুন আর স্কিপ করবেন না। সমস্ত তথ্য ইনফরমেশন আপনাদেরকে আমি দেবার জন্য প্রস্তুত আছি, আপনারা ভিডিওতে লেগে থাকেন। ঠিক আছে? তো নেক্সট দেখেন অন্য একটা যখন আপনারা এখানে ক্লিক করবেন যে ইংরেজি, সাপোজ আমি এখন ইংরেজিতে ক্লিক করলাম। ঠিক আছে? এখন আমি ইংরেজিতে ক্লিক করলাম। অল্প টেকনিক্যালি অসুবিধা হচ্ছে। এখানে ইংরেজিতে যখন ক্লিক করলাম, তারপর এই যে এখানে একটা ইন্টারফেস খোল খাবে। তো এখানে দেখবেন তলে অল্প স্ক্রল ডাউন করবেন, করার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। তো আপনারা এখানে আছে, ধরেন এখানে আছে আপনার কি বলছে, চেক আদার স্ট্যাটাস। তো এখানে আপনারা কি করতে পারবেন, যেটা আপনারা দিবেন, যে কোনো আপডেট দিবেন। আপডেট দেওয়ার পর এখানে আপনারা ওই যে আধার কার্ডটা ফিল করে
আপনারা এখানে চেক করতে পারবেন আপনাদের স্ট্যাটাসটা কি হয়ে আছে, আপনাদের ডকুমেন্ট যেটাই আপনার কারেকশনে দিবেন তার কি চলছে প্রসেসটা সেটা দেখতে পারবেন। তারপর এখানে আছে আপডেট ডেমোগ্রাফিক ডাটা। তো এটা না, আমাদের কোনটা প্রয়োজন হচ্ছে এখানে আমরা কি করব যে আমরা আপডেট দিব, ঠিক আছে। তো আপডেট দিলে আপডেটের অপশনটা আছে, তো নিচে আছে, এখানে আমরা নিচে যাব। এখানে নিচে যাব, নিচে যাওয়ার পর এখানে অনেক কয়টা অপশন রয়েছে। যেমন এখানে দেখবেন আপনাদের কি বলছে, এটা বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট। এটা এটা হচ্ছে মেন, এটা আপনাদেরকে আমি বলবো। হ্যাঁ, তারপর হলো এটা হলো চেক আধার স্ট্যাটাস। তো আপনারা যেটা যে কোনো আপডেট দেওয়ার পর তার মানে চেক করতে পারবেন কি প্রসেস হয়ে আছে বস্তুটা, সেটা দেখতে পারবেন। এটা হচ্ছে আপনাদের ডাউনলোড আধার, এটা আধার ডাউনলোড করতে পারবেন। তো কিছু লোকের কি হচ্ছে যে আধার কার্ডটা হারিয়ে গিয়েছে বা বাই পোস্টে থেকে তারা আধার কার্ডটা এখনো পান নাই। তো তারা এটা কি করবেন, আপনারা এই আধার কার্ড সেম টু সেম পান কার্ডের রকমই ওরম একটা আপনারা পিভিসি কার্ড পাবেন। আর পিভিসি কার্ডের জন্য 50 টাকা একটা চার্জেস নিবে অফিসিয়ালি। তো আপনারা অনলাইন করতে হবে। তো এটার জন্য আপনারা এটা বলছে পিভিসি কার্ড, ঠিক আছে। তো আমরা অত বলবো না, এটা মেনটা বলবো আমরা যে কিভাবে আমরা বুক করতে পারবো, যে আমার কারেকশন হোক বা যে কোনো আছে সেটা আমরা কি করতে পারি সেটা বলবো, ঠিক আছে। তো মেনলি আমরা বলবো এখানে যে কি হচ্ছে, এটা টেকনিক্যালি প্রবলেম। তো এখানে করবেন বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর ক্লিক হচ্ছে না, তো দেখি তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন অল্প সময় দাঁড়াবেন, যেহেতু আধার কার্ডের যেটা অপশন ইউআইডিআই যেটা সাইটটা অল্প বিজি থাকে, তার জন্য অল্প অপেক্ষা করবেন। তো এখানে অপশন আছে দেখেন, তো এখানে অনেকগুলো অপশন আছে, সরি। তো এখানে দেখবেন অনেকগুলো অপশন আছে। এক নম্বরে আছে দেখেন যে ফ্রেশ আধার এনরোলমেন্ট, যারা নতুন করে আধার এনরোলমেন্ট করতে চাচ্ছেন সেটা হচ্ছে এটা। তারপর আছে নেম আপডেট, যেমন সেকেন্ড আছে নেম, আপনারা কেমনে নেম কারেক্ট করতে পারবেন সেটা। তারপর থার্ডলি আছে আপনাদের অ্যাড্রেসটা। ফোর্থ আছে আপনাদের মোবাইল নাম্বার কেমনে আপডেট দিবেন। ফিফথ আছে ইমেল। সিক্সথ আছে আপনাদের ডেট অফ বার্থ। 7 আছে জেন্ডার আপডেট। 8 আছে আপনাদের বায়োমেট্রিক বা ফটো কিংবা অসুবিধা হলে সেটা আপনারা আপডেট দিতে পারবেন। তো আমাদের যদি মেনলি বেশিরভাগ অ্যাড্রেস বা নামটাই বা ডেট অফ বার্থটাই থাকে ইনকারেক্ট হয়ে থাকে, সবারই বেশিরভাগ প্রবলেম হয় নামের আখরগুলো তার মানে উল্টাপাল্টা দেওয়া থাকে, তার জন্য অসুবিধা হচ্ছে। তো আপনারা যদি নাম ঠিক করবেন তাহলে আপনার সেকেন্ড যেটা অপশন আছে সেখানে ক্লিক করতে হবে। সেখানে আছে নেম, আপনারা ক্লিক করবেন, ঠিক আছে। এখানে যে যাবেন আপনাদের এট ফার্স্ট আপনারা কি বলছে এখানে যে সিলেক্ট লোকেশনটা সিলেক্ট করে নেবেন। আপনাদের যে লোকেশন আছে সেই লোকেশনটা সিলেক্ট করবেন। এখানে নিজের যেটা লোকেশন আছে সেটা সিলেক্ট করে নেবেন। হাসিমা মল, এমপি নগর, জোন 1, সুপার। তো যেটা আপনাদের এরিয়ার নিয়ারেস্ট যেটা আছে গুগলে যেটা আছে সেটাতে আপনারা ক্লিক করে নিয়ে নেবেন।
সাপোজ আমি নিয়ে নিলাম সাদিকাবাদ, ঠিক আছে। তো আমি এখানে সাদিকাবাদ নিয়ে নিলাম। তো আমি এখানে অ্যাপয়েন্টমেন্ট করলাম, প্রসেস করে দিবেন, ঠিক আছে। প্রসেস করার পর দেখবেন অন্য একটা ইন্টারফেস খুলে আপনাদের সামনে আসবে। তো এখানে গিয়ে আপনারা কি করবেন, আপনাদের মোবাইল নাম্বারটা এখানে দিবেন। তারপরে আমি বলছি, দাঁড়ান 1 সেকেন্ড। তো এখানে মোবাইল নাম্বারটা দিবেন, এখানে ক্যাপচাটা ফিল করবেন। এখানে আছে E2G4R7। তো যেটা ক্যাপিটাল, যেটা আপনার স্মল, তো স্মল ক্যাপিটাল লেটারগুলো সুন্দর করে লক্ষ্য করে আপনারা দিবেন যাতে ভুল না হয়। তারপরে কি করবেন, আপনারা ওটিপি বেস, এখানে ওটিপি বেস করবেন। তার মানে যদি আপনাদের মোবাইল নাম্বারটা রেজিস্টার আছে তাহলে তো আপনাদের ওটিপি যাবে, ওটিপিটা দিবেন, ঠিক আছে। তারপরে যদি আপনারা এখানে যদি বলেন যে আমি নামটা করলাম, তো একলগে কিন্তু আপনারা দুইটা বস্তু করতে পারবেন না। যেমন আধার, মোবাইল নাম্বার, দুইটা বস্তু আপনারা একলগে বা একসঙ্গে চেঞ্জ করতে পারবেন না। আপনাদের যে কোনো একটা এনি ওয়ান সিলেক্টেড করতে হবে আপনাদের, ঠিক আছে। তো এখানে ধরেন নামটা করলেন আগে, তারপরে নামটা হওয়ার পর আপনারা কি করবেন, অ্যাড্রেসটা করে নিলেন। তারপরে যদি আপনাদের মোবাইল নাম্বারটা আপডেট দিতে লাগে, আপনার মোবাইল নাম্বারটা আপডেট দিয়ে দিলেন। তারপর যদি ফটো কিংবা গন্ডগোল আছে তাহলে ফটোটা দিয়ে দিলেন। যদি আপনাদের ফিমেলের জায়গায় মেল এসে গিয়েছে তাহলে আপনারা, পুরুষের জায়গায় যদি মহিলা এসেছে তাহলে আপনারা চেঞ্জ করবেন জেন্ডার। যদি ডেট অফ বার্থটা চেঞ্জ করতে লাগে তাহলে আপনারা ডেট অফ বার্থটা চেঞ্জ করে নেবেন, ঠিক আছে। তো এই কটা অপশন আপনার দ্বারা যে কোনো এনি ওয়ান আপনারা সিলেক্ট করতে হবে। তো আমি কী করলাম, নামটা সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। নামটা সিলেক্ট করার পর এই যে একটা মোস্ট ইম্পর্টেন্ট কিছুগুলো তথ্য আছে এখানে দেখে নেন। যেমন আপনারা যদি নতুন আধার এনরোল করেন তাহলে আপনাদের ফ্রি করতে হবে, ঠিক আছে, সেটা ফ্রি। যদি আপনারা বলেন যে আমি 5 থেকে 7 বছর যদি হয় তাহলে এটা ফ্রি হবে, ঠিক আছে। আর যদি 7 থেকে 15 বছর হয় তাহলে এটা চার্জেবল হবে 100 রুপিস, ওকে। যদি আপনারা 15 থেকে 17 বছর হয়ে যান তাহলে এটা ফ্রি, দ্যাট ইজ ফ্রি, ওকে। যদি আপনারা 17 অ্যাবভ হয়ে যান তাহলে আপনাদের 100 রুপিস চার্জে দিতে লাগবে, ঠিক আছে। আরও যদি আপনারা এখানে লেখা আছে দেখেন, যদি বায়োমেট্রিক আপডেট উইথ আউট ডেমোগ্রাফিক আপডেট, যদি বায়োমেট্রিক আপডেট দিতে চান তাহলে আপনাদের 100 টাকা একটা চার্জ দিতে হবে। যদি ডেমোগ্রাফিক আপডেট দেন তাহলে 50 টাকা দিতে হবে। যদি আধার ডাউনলোড অ্যান্ড কালার প্রিন্ট 1 A4 শিটত যদি আপনারা করেন তাহলে আপনার 30 টাকা একটা দিতে হবে চার্জেস, ঠিক আছে। তো আর অনেকগুলো চার্জেস আছে, দেখে নেন, এখানে ইনফরমেশনটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে নেক্সট আছে দেখেন, ধরেন আপনাদের চার্জেস অফ ডকুমেন্ট আপডেট, যদি আপনারা যে কোনো ডকুমেন্ট আপডেট দিতে চান, ধরেন আপনাদের নাম অসুবিধা হয়ে আছে, আমি আগেও বলছি, যদি ধরেন অ্যাড্রেসটা আপনাদের ভুল হয়ে আছে, ধরেন মোবাইল নাম্বারটা আপনাদের আপডেট দিতে লাগে, ঠিক আছে। যদি আপনাদের ডেট অফ বার্থ ডিওবিটা আপডেট লাগে, তো যে কোনো একটা যদি আপডেট দেন তাহলে আপনাদের চার্জেস হবে 50 টাকা, অনলি 50 রুপিস, ওকে। তো এখানে বুঝে নিলেন। নেক্সট কি করতে হয় আপনারা দেখে নিন, ঠিক আছে। আর যদি আপনারা কি করেন, চার্জেস ফর হোম এনরোলমেন্ট সার্ভিস, যদি আপনারা ঘরে বসে যদি এনরোলমেন্টের সার্ভিস বা সেবা নিতে চান তাহলে আপনাদের 700 পার হেড দিতে লাগবে, ঠিক আছে। তো বুঝছেন, আশা করি আপনারা বুঝে নিয়েছেন বস্তুটা। তো যান, এখন আমরা কি করব, এখানে যে কোনো একটা আমরা সিলেক্ট করে নেব, ঠিক আছে। চার্জেস ফর আদার আপডেটেশন, ওকে। তো আমরা এখানে ধরেন 1 নম্বর যেটা আছে নামটা আমরা করে নিলাম, ঠিক আছে। নামটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর অল্প ধৈর্য ধরবেন। তো এখানে যাবেন, যাওয়ার পর আপনারা কি হবে, এখানে আপনারা দেখবেন ডকুমেন্ট আপডেট। তো আপনাদের ডকুমেন্টটা কেমনে আপডেট দিতে লাগবে এখানে ক্লিক করবেন, ঠিক আছে। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর অল্প সময় ধৈর্য ধরার পর আপনাদের এখানে আসবে, মোবাইল নম্বর দিবেন, তারপর পরে আপনার ক্যাপচাটা ফিল করবেন, করার পরে একটা ওটিপি আসবে। ওটিপি আসার পর আপনাদের 50 টাকাটা চার্জেস কাটবে। তো আপনারা অ্যাড্রেসটা আপনাদের ওইখানে কি যেটা কারেক্ট অ্যাড্রেস ওইটা দিয়ে দিবেন। দেওয়ার পর আপনার
আমি এখানে দিয়েছি দাঁড়ান। ধরুন আমি ওটিপিটা ভেরিফিকেশন করে নিলাম। ওটিপিটা ভেরিফিকেশন করার পর এখানে দেখবেন, লক্ষ্য করবেন কথাটা, যে আমি এখানে যেহেতু কি দিলাম, নামটা কারেকশন দিলাম, তা যদি আমি রেসিডেন্টাল যেটা আছে এটা অলরেডি ক্লিক হয়ে যাবে। যদি আমি নন রেসিডেন্ট এনআরআই যদি আসি বা ফরেন যদি আসে সেটা বেলেগ কথা। যদি আমি রেসিডেন্ট অফ ইন্ডিয়া বা রেসিডেন্ট অফ যেটা আপনাদের কান্ট্রি সেটা দিয়ে দিবেন। তো এখানে আছে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট যেটা টাইপ সেটা সহ হচ্ছে যে ডকুমেন্ট আপডেটেশন, মানে আপনাদের যে কোনো একটা ভুল হয়েছে, এটা আপনাদের আগেই ওটিপি আসার আগে আপনাদের সেটা সিলেকশন বা নির্ধারিত করতে হবে, ঠিক আছে। তারপর দিবেন আপনাদের নিজের যেটা আধার নাম্বার সেটা দিয়ে দিবেন, ঠিক আছে। আধার নাম্বার দেওয়ার পর দেখবেন নেক্সট কি আছে, আপনাদের এখানে চাচ্ছে যে নেম অন আধার, আপনাদের আধার কার্ডের মাধ্যমে নামটা কি আছে। ধরুন আপনাদের নাম আছে রহিম আছে কিন্তু এখানে করিম হয়ে আছে, ঠিক আছে। তো এখানে যদি আপনাদের আধার কার্ডে কি আছে সেটা ধরেন রহিম আছে, আপনাদের নামটা কিন্তু আছে করিম হতে লাগে। তো আপনাদের কি করতে লাগবে, এখানে যেহেতু আধার কার্ডের নামটা চাচ্ছে আধারটা রহিম দিতে হবে। তারপরে আপনাদের যে বলবে তলে যে করিমটা করতে হয়, এখানে নামটা দিবেন। তারপরে আপনার ডেট অফ বার্থটা দিবেন, তারপর ডকুমেন্টটা অলরেডি সিলেক্ট হয়ে থাকবে। তারপর আপনারা কি করবেন, আপনাদের নিজের যেটা স্টেট হবে সেই স্টেটটা দিয়ে দিবেন এখানে, ঠিক আছে। এখানে আছে আপনাদের নিজের যেটা স্টেট, এখানে স্টেট কেটে আছে, অনেক স্টেট আছে, ওয়েস্ট বেঙ্গল, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, ত্রিপুরা, তেলেঙ্গানা, তামিলনাড়ু, রাজস্থান, তো অনেকগুলো আছে, পাঞ্জাব, তামিলনাড়ু, তেলেঙ্গানা, ত্রিপুরা, রাজস্থান, ওয়েস্ট বেঙ্গল, অনেকগুলো আছে, ঠিক আছে। তো এখানে আপনারা কি করবেন, যে কোনো একটা সিলেক্ট করে দিয়ে দিবেন। সাপোজ আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে দিলাম। তারপর অল্প সময় দাঁড়াবেন। তারপর আপনাদের কি আসবে, সামনে আসবে যে আপনাদের সেবা কেন্দ্র, কোনটা সেবা কেন্দ্রে আপনাদের সুবিধা হবে, আপনাদের নিয়ারেস্ট হবে লোকেশনটা, সেখানে আপনারা করে দিবেন, সেবা কেন্দ্রটা দিয়ে দেবেন। ওইখানে যে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিলেন, অ্যাপয়েন্টমেন্ট ডেট তারিখটা আপনারা সময়টা আপনাদের সুবিধা অনুযায়ী নিয়ে নেবেন। তারপর নেওয়ার পর আপনাদের যেটা একটা ফিস কাটবে, যেটা 50 টাকা একটা ফিস হবে, সেই ফিসটা কাটবে। তো ফিসটা আপনারা অনলাইন পে করে দিবেন। করার পর আপনাদের অ্যাপয়েন্টমেন্ট রিসিপ্টটা আপনারা প্রিন্ট আউট করে পিডিএফটা নিয়ে নেবেন। তো এখানেই হচ্ছে আপনাদের নেমের কারেকশন। তো ঠিক সেইভাবে যে নেম, ইমেল অ্যাড্রেস, তারপরে ডেট অফ বার্থ, অ্যাড্রেস আপডেট, তো এগুলো খুবই অল্প সুবিধাদায়ক। যদি একটা শিখছেন তাহলে আপনারা সব কেটে পারবেন বলে আশা রাখছি। তো আজকে এখানে আমি ভিডিওটা সমাপ্ত করছি, অন্য একটা ভিডিওতে আপনাদের সঙ্গে সাথ দেবে। তো আজকের জন্যে বিদায়, টাটা, বাই বাই।